ডিসেম্বর মাসে লেবু গাছে বিশেষ একটা পরিচর্যা আমাদের কিন্তু করতে হবে। তো কি পরিচর্যা করব আজকে আপনাদেরকে আমি সেটি দেখাবো। তো প্রচুর ফুল পেতে গেলে আমাদের অবশ্যই এই পরিচর্যাটি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন বন্ধুরা, গাছের পাতা কিন্তু হলুদ হতে শুরু করেছে। আর এরকম হলুদ হলে কিন্তু ভয় করবেন না। আর গাছে যদি শুকনো ডাল থাকে সেই ডালগুলো অবশ্যই আপনারা কিন্তু কেটে দেবেন। তো আমার এই গাছে দেখুন একটা শুকনো ডালটা আমি কিন্তু ভেঙে দিচ্ছি। অবশ্যই আপনারা এই কাজটি করবেন, খেয়াল রাখবেন আপনার গাছে শুকনো ডাল আছে কি না। আর এই সময় গাছের কিন্তু পানির টানটা অবশ্যই রাখবেন। গাছের গোড়ার উপরের অংশটা শুকনো ভাব রাখবেন। আর যতটা পানি লাগবে তার হাফ পরিমাণ পানি আপনারা গাছে দেবেন আপনার গাছ অনুযায়ী। তো অবশ্যই এই সময় এই খেয়ালটা কিন্তু রাখবেন। তো বন্ধুরা, দেখুন আমার গাছের টবের মাটিটা কতটা শুকনো, আমি এইভাবেই পরিচর্যা করি। আর এদিকে দেখুন এই গাছের মাটিটা, তো এইভাবেই আমি গাছের পরিচর্যা করছি। তো আজকে আমি গাছে খাবার প্রয়োগ করব। তো অবশ্যই বন্ধুরা এই সময় কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। তো প্রথমে আমি নিয়েছি সুপার সিঙ্গেল ফসফেট 1 চামচ। টবের সাইজ যদি বড় হয় অবশ্যই আপনারা একটু বাড়িয়ে দেবেন। আর নিয়েছি আমি লাল পটাশ। আর যারা জৈবভাবে শুধু কলার খোসা দেবেন তারা কলার খোসা দেবেন। আর রাসায়নিক সার দিলে আপনারা অবশ্যই লাল পটাশ ব্যবহার করবেন। আর দিচ্ছি আমি ম্যাগনেসিয়াম সালফেট এপসাম সল্ট, অবশ্যই আপনারা কিন্তু এই সময় দেবেন। আর তারপরে আমি দেব ক্যালসিয়ামের জন্য আমি ব্যবহার করছি চুন। আমরা লেবু গাছে কিন্তু 2 বার চুন ব্যবহার করব। তো আপনারা অনেকেই ডিমের খোসাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি চুন দিয়েছি। আর এই চুন কিন্তু 2 বার ব্যবহার করবেন। লেবুর মিষ্টতা কিন্তু এই চুন ব্যবহার করলে মিষ্টিটা কিন্তু আসে, অবশ্যই আপনারা দেবেন। আর আমি নেব মাল্টিপ্লাক্সের জিঙ্ক। তো বন্ধুরা অবশ্যই আপনারা গাছের গোড়ায় জিঙ্ক বা বোরন ব্যবহার করবেন। তো আমি এখানে মাল্টিপ্লাক্সের যে জিঙ্ক নিচ্ছি, আমি এই মাল্টিপ্লাক্সের জিঙ্কটাই আপনারা ব্যবহার করবেন। আর আমি এই বালতির জন্য নেব 1 চামচ। আর যত খাবারই আমি দিয়েছি 1 চামচ করে। টবের সাইজ যদি এর থেকে বড় হয় তাহলে অবশ্যই আপনারা 1 চামচ করে বাড়িয়ে দেবেন। তারপরে আমি সব গাছেই কিন্তু খাবার দিয়ে দিয়েছি। আর গাছে আমরা স্প্রের মাধ্যমে যেগুলো ব্যবহার করব, মিরাকুলান 1 লিটার পানিতে নেব 1.5 ml। আর মাসে 2 বার স্প্রে করব। আর অ্যান্টাকল আর সাপ এই দুটো ফাঙ্গিসাইড আমরা মাসে 2 বার স্প্রে করব। আর বোরনও আমরা মাসে 2 বার স্প্রে করব। আর আমরা 0050 মাসে 2 বার স্প্রে করব। তো এইভাবে আমরা কিন্তু স্প্রে করে যাব। আর কীটনাশক হিসেবে নিম অয়েল আমরা কিন্তু ব্যবহার করব। যখন ফুল আসবে, ছোটো কচি পাতা বার হবে, তখন কিন্তু আমাদের অবশ্যই নিম অয়েল স্প্রে করতে হবে। আর এইগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু লেবু গাছে ফুল আসতে বাধ্য।